নবুয়তের সপ্তম বছরে যখন মুসলিমদেরকে বয়কট করা হলো এবং শিবে আবি তালিবে তারা একরকম বন্দি দশায় জীবন কাটাতে শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত মনোকষ্ট নিয়ে মক্কা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং তিনি যখন বের হয়ে গেলেন তো কিছু দূর যাওয়ার পর ইবনু দাগিনা নামে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো। তো ইবনু দাগিনা জিজ্ঞাসা করলো যে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? তো তিনি সবকিছু খুলে বললেন এবং বললেন যে, আমি আর মক্কায় থাকার কোনো আমি অর্থ দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে চলে যাব। তো ইবনু দাগিনা খুব অবাক হলেন এবং তিনি বললেন যে, তোমার মতো এত মানে গুণী একজন মানুষ, এত ভালো একজন মানুষ, হ্যাঁ, তুমি অভাবীদেরকে দান করো, সত্যের পক্ষে থাকো, তুমি মানুষকে আশ্রয় দাও, হ্যাঁ, তো তোমার মতো মানুষ কেন একটা সোসাইটি থেকে চলে যাবে? বরং তোমার মতো মানুষকে ধরে রাখতে না পারে এটা একটা সোসাইটির জন্য ডিসক্রেডিট। হ্যাঁ, তো চলো তুমি আমার সাথে চলো, আমি তোমার থাকার ব্যবস্থা করব। এই কথা বলে তিনি একরকম জোর করে আবু বকরকে নিয়ে মক্কায় আসলেন। এবং মক্কায় আসার পর মক্কার নেতৃবৃন্দকে ডাকলেন এবং বললেন যে, আবু বকরের মতো একজন মানুষ, এত ভালো একজন মানুষ, সে মক্কা থেকে চলে যাচ্ছে, এটা কেমন কথা? তোমরা তাকে যদি ধরে রাখতে না পারো এটা তোমাদের জন্য ডিসক্রেডিট। হ্যাঁ, এবং আবু বকর অনেকগুলো গুণের কথা উল্লেখ করে বললেন যে, এত ভালো কাজ করে এই মানুষটা, সে কিভাবে তোমাদের এখান থেকে চলে যেতে পারে? তোমরা তাকে যেতে দিও না, তোমরা তাকে রাখো। তো তারা বলল যে, ঠিক আছে, আবু বকর থাকতে পারে এক শর্তে। শর্ত হলো আবু বকরকে ঘরের গোপনে ইবাদত করতে হবে, ঘরের মধ্যে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করতেন, কোরআন তিলাওয়াত করতেন, এত বেশি কাঁদতেন যে তার কান্না দেখে মানুষ জড়ো হয়ে যেত এবং তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতো। তো তারা শর্ত দিল আবু বকর একেবারে ঘরের ভেতরে গোপনে ইবাদত করতে হবে। এই শর্তে আবু বকর থাকতে পারে, আমরা আবু বকরকে কোনো ডিস্টার্ব করব না। তো কিছুদিন ঘরের গোপনে ভেতরে একেবারে গোপনে ইবাদত করার পর আবু বকর কি করলেন? তার ঘরের মধ্যে একটা মুসল্লা বানালেন এবং অর্থাৎ বলতে পারেন মানে একটু ঘ আ বাহিরে, যেটা বাহির থেকে দেখা যেত ঘরের মধ্যে, বাট স্টিল বাহির থেকে মানুষ দেখতে পেত। সেখানে তিনি ইবাদত করতেন। এবং আবার মানুষজন তার ইবাদত দেখতে তার বাড়ির চারপাশে জড়ো হয়ে গেল এবং একটা ভিড় লেগে গেল। তখন কুরাইশরা ইবনু দাগিনাকে বলল যে, "এটা কেমন কথা? আমরা শর্ত দিলাম যে ঘরের মধ্যে ইবাদত করতে হবে যেন কেউ দেখতে না পায়।" এখন আবু বকর ঘরের মধ্যে ইবাদত করে কিন্তু তারপরও মানুষ জড়ো হয়ে যায়। তো ওরা আবু বকরকে বলে একদম ঘরের ভেতরে গোপনে ইবাদত করতে যাতে কেউ দেখতে না পায়। তো ইবনু দাগিনা যখন আবু বকরকে এ কথা বললেন, আবু বকর খুবই রেগে গেলেন রাদিয়াল্লাহু আনহু এবং তিনি বললেন, "তোমার নিরাপত্তা আমার দরকার নাই। আমি আমার আল্লাহর উপরে ভরসা করি এবং আমাকে আমার মতো তুমি ছেড়ে দাও।" তিনি ইবনু দাগিনার এই নিরাপত্তা ফিরিয়ে দিলেন। কিন্তু কুরাইশরা তৎক্ষণাৎ তার কোনো ক্ষতি করতে দ্বিধা করল। তারা একটু ভয় পাচ্ছিল। সুতরাং তারাও আপাতত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা মেনে নিল। এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ ২ টা শিক্ষা আমরা এখানে পাই। একটা হচ্ছে আমাদের মুসলিমদের আমাদের ধর্মের ব্যাপারে কোন রকম কম্প্রোমাইজ করা উচিত না। হ্যাঁ, যে আমরা একটু কম করি কিংবা অন্যকে খুশি করার জন্য আমরা আ মানে ধর্মের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। অনেক সময় দেখবেন আমরা কোনো একটা প্রোগ্রামে যাই বা এই যে রমাদানে অনেক ইফতার পার্টি হয়, ইফতার মাহফিল হয়। তো ইফতার পার্টিতে গিয়ে মেজরিটি মানুষ অনেক সময় দেখা যায় মাগরিবের সালাত আদায় করে না। ঠিক আছে? খাচ্ছে, ইফতার করছে, একটা পার্টি মুডে আছে। হ্যাঁ? আবার অনেক প্রোগ্রামে গিয়ে দেখবেন আমরা সলাতের কথা বলতে, সলাতের জন্য ব্রেক চাইতে, হ্যাঁ? সলাতের জন্য মানুষকে ডাকতে আমরা খুব একটা হেজিটেট ফিল করি যে, না আবার কেমন কি হয়? মানুষ কি মনে করে? ঠিক আছে, কাজা পড়ে নিবো, বাড়ি যেয়ে পড়ে নিবো। এই যে বিষয়গুলো যে ধর্মের ব্যাপারে একটা মানে ভয়ের মধ্যে থাকা, হ্যাঁ? একটা জুজুর ভয়ে থাকা, এটা কিন্তু মুসলমানের কাজ না। যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি খুব কনফিডেন্ট ছিলেন যে, "তোমার নিরাপত্তাও লাগবে না। আমি আল্লাহর উপর ভরসা করি। আমি আমার মতো ইবাদত করব।" দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিক্ষাটা হচ্ছে যে, আমাদের মুসলিমদের মধ্যে এমন কিছু গুণাবলী থাকা উচিত, যেই গুণাবলীর কারণে ইভেন একটা নন মুসলিম সমাজ, একটা সেকুলার সোসাইটি, তারা আমাদের প্রয়োজনীয়তাটা বুঝতে পারে। ঠিক আছে? যেমন ইবনু দাগিনা কি বলেছিল? "তোমার মতো একটা মানুষ, এ তো মক্কার রত্ন। হ্যাঁ, তোমার মতো মানুষকেই তো আমাদের দরকার। তুমি যেও না" এবং তাকে জোর করে ধরে নিয়ে আসছেন। আজকে আমাদের মুসলিমরা আমরা কি সোসাইটিতে এমন কোন কন্ট্রিবিউশন রাখতে পারছি? এমন কোন অবদান কি আমরা রাখতে পারছি? যেই কারণে ইভেন একটা সেকুলার সোসাইটি তারা আমাদের প্রয়োজনীয়তাটা তারা বুঝতে পারে। আমাদের প্রয়োজনীয়তা, আমাদের গুরুত্ব, অনস্বীকার্যতা তারা স্বীকার করে। আমরা কি করতে পারছি? যদি না পেরে থাকি তাহলে আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে।